হরে কৃষ্ণ। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান। তাঁর ইচ্ছাতেই এই জগৎ সংসার চালিত হয়। তাকে আমরা দর্শন করতে পারি কি না পারি, তিনি কিন্তু আছেন এবং তাঁর দয়াতেই আমরা বেঁচে আছি। তাঁর দয়াতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সুস্থ শান্তভাবে চলছে এবং তিনি যেমনটা চান তেমনটাই কিন্তু সাধিত হয়। আমরা যেমন ভাবে তাঁর কাছ থেকে পেতে চাই তেমনটাই কিন্তু তিনি দান করেন। আর যেমন কর্ম আমরা করে থাকি সেই কর্মের ফল কিন্তু তারপরে আমরা লাভ করে থাকি। প্রত্যেক শাস্ত্রেই কিন্তু ভগবানের আরাধনার কথা তাই বলা হয়েছে। তিনি যে কৃপাময়, তাঁর কৃপায় সকল কিছু লাভ সম্ভব হয়। এটা সত্য কথা যে ভগবান কিন্তু কৃপাময়। তাঁকে সন্তুষ্ট করতে পারলে আমাদের সমস্ত কিছু লাভ সম্ভব হয়। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু প্রচন্ড ভাগ্যশালী হন। তারা তাদের ভাগ্যের জোরে প্রচুর কিছু লাভ করে থাকেন এই জগৎ সংসার থেকেও। যাদের উপর ভগবানের কৃপা থাকে তারাই কিন্তু ভাগ্যশালী হন এবং ভগবানের আশীর্বাদে তাদের জীবন কিন্তু সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী হয়ে ওঠে। তাদের জীবনে দেখবেন কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় যেগুলো কিন্তু সাধারণ প্রত্যেকের সাথে ঘটে না। তারা এমন বিশেষ কিছু জিনিস লাভ করে থাকেন যেগুলো প্রত্যেকে কিন্তু লাভ করতে পারেন না। তাদের জীবনে দেখবেন কিছু মার্গদর্শন থাকে। যারা প্রচন্ড ভাগ্যশালী ব্যক্তি হন তারা কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন, ঈশ্বরের শক্তি লাভ করেন। আর এই ঈশ্বরের শক্তিতে তারা বলীয়ান হয়ে এই জগৎ সংসারে রাজ করেন এবং তারাই দেখবেন ঈশ্বরের শক্তি লাভ করে থাকেন যারা সঠিক পথে চলেন, সঠিকভাবে চলেন, ঈশ্বরের কর্ম করেন এবং প্রত্যেকটা মানুষকে সঠিক পথের সন্ধান দেন। প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের পথের কথা বলেন, ঈশ্বরের আদর্শের কথা বলেন, নীতিবিধানের কথা বলেন, ঈশ্বর যেমন ভাবে চলার কথা বলেছেন সেই কথা বলেন। যিনি এমনটা বলেন, যিনি এমনটা চলেন, তিনিই কিন্তু ভগবানের শক্তি লাভ করেন। ভগবানের আশীর্বাদে তাঁর জীবন কিন্তু ধন্য হয়ে যায়। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোন ব্যক্তির উপর ঈশ্বরের কৃপা রয়েছে বা কোন ব্যক্তি ঈশ্বরের শক্তি লাভ করেছেন? ভগবান কিন্তু আমাদের বিশেষ কিছু সংকেতের মধ্য দিয়ে এগুলি বুঝিয়ে দেন। সেই সংকেতগুলি আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু সহজেই বুঝতে পারব ভগবানের কৃপা আমরা লাভ করেছি, ভগবানের সেই ঐশ্বরিক শক্তি, মহাশক্তি আমরা লাভ করেছি এবং তাঁর আশীর্বাদ আমরা জীবনে লাভ করেছি। সহজেই আমরা ভাগ্যশালী হয়ে উঠতে পারবো। কোন সেই বিশেষ সংকেতগুলি ভগবান আমাদেরকে দেন, চলুন আমরা প্রত্যেকে সেটি জেনে নিই। প্রাচীন গ্রন্থে কিন্তু এর বিশেষ উল্লেখ রয়েছে যে সংকেতগুলির মধ্য দিয়ে আমরা সহজে বুঝতে পারবো যে ভগবানের আশীর্বাদ আমরা লাভ করেছি, ভগবানের মহাশক্তি আমরা লাভ করেছি। বিশেষ কিছু অলৌকিক শক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু আমরা এই প্রাচীন শাস্ত্র অনুসারে জেনে নেব। শাস্ত্র মতে যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এই সমস্ত কিছুকেই ত্যাগ করতে পেরেছেন, যিনি এই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পেরেছেন, নিজের আয়ত্তের মধ্যে রাখতে পেরেছেন, যিনি সহজে মুখ দিয়ে কোনো গালিগালাজ করেন না, কোনো খারাপ কর্ম করেন না, সহজেই কারোর ওপর অবিচার করেন না, ব্যভিচার দুষ্ট হয়ে কোনো স্ত্রীলোকের প্রতি কোনো রকম খারাপ ব্যবহার করেন না, তিনি কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন। যিনি এই বিশেষ জিনিসগুলো মেনে চলতে পারেন, যিনি এগুলিকে কন্ট্রোল করতে পারেন, তার উপর কিন্তু ভগবান সদা সর্বদা সন্তুষ্ট থাকেন এবং তিনি ভগবানের মহাশক্তি লাভ করে থাকেন। দেখবেন কিছু মানুষ আছেন যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন, যারা অপরের প্রতি কোনোদিন হিংসা করেন না, যারা কখনো কারোর উপর সহজে রেগে যান না, যারা কখনো কারোর উপর অত্যাচার করেন না, তারা কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ লাভ করেন এবং যারা দেখবেন সদা সর্বদা ভগবানের পথে চলার চেষ্টা করেন তারা কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন। এই রকম ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে এত কিছু লাভ করে থাকেন যে তিনি কল্পনাও করতে পারেন না। যে ব্যক্তি ঘুমের মধ্যে মন্দির দর্শন করেন, ভগবানকে দর্শন করেন, বিভিন্ন তীর্থস্থানকে দর্শন করেন, তার মতো ভাগ্যশালী কিন্তু আর কেউ হন না। শাস্ত্রে এই সংকেতকে অত্যন্ত শুভ হিসেবে বলা হয়েছে এবং যিনি স্বপ্নের মধ্যে
এগুলি দর্শন করে থাকেন, তার ভাগ্য যে খুলছে এবং তিনি যে ভগবানের শক্তি লাভ করেছেন, এটি কিন্তু এই সংকেতের মধ্য দিয়ে স্পষ্ট হয়। যারা স্বপ্নের মধ্যে ভগবানকে দর্শন করেন, ভগবানের সাথে সাক্ষাৎ যাদের হয়, তারা কিন্তু আরো মহাশক্তি লাভ করে থাকেন। ভগবান এদেরকে আরো বিশেষ কিছু সংকেত দিয়ে থাকেন, যার মধ্য দিয়ে ওই ব্যক্তি বুঝতে পারেন যে অলৌকিক শক্তি অর্থাৎ ভগবানের শক্তি ওই ব্যক্তির সঙ্গে রয়েছে এবং তিনি সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করেছেন। যারা ভগবানের সাধন ভোজন করেন, ভগবানের নাম জপ করেন, ভগবানের আরাধনা করেন, রোজ সকাল সন্ধে শাস্ত্র অধ্যয়ন করেন, ভগবানের অমৃত কথা মানুষকে বলতে থাকেন, তারা কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ লাভ করেন এবং বাস্তবে কিন্তু ওই ব্যক্তির আশেপাশে ভগবানের শক্তি বিরাজ করে। সেই ব্যক্তিকে সহজে কিন্তু কেউ কাবু করতে পারে না। তিনি কিন্তু সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করে নিজের জীবনকে ধন্য করে তুলতে পারেন। যে ব্যক্তি সমাজের প্রতি দায়বদ্ধ হন, যিনি অসহায় মানুষদের সাহায্য করে থাকেন, বয়স্ক মানুষদের যিনি সাহায্য করেন, তিনি কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন। দেখবেন এই সমস্ত মানুষ ধর্ম কর্ম দুটোই কিন্তু ধুমধাম করে করতে থাকেন এবং দুটো কর্মেই ভগবানের আশীর্বাদ কিন্তু তারা লাভ করে থাকেন। দেখবেন সমস্ত ব্যক্তি কিন্তু এরকমটা হন না, যারা অসহায় মানুষদের সাহায্য করেন, জীব সেবা করেন, সমাজের প্রতি দায়বদ্ধতা গ্রহণ করেন এবং মানুষের পাশে সবসময় দাঁড়ান। যাদের উপর ভগবানের কৃপা থাকে, ভগবানের শক্তি থাকে, তারাই কিন্তু এই রকমটা করেন এবং তারাই কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন। আর এই রকম ব্যক্তি কিন্তু ভগবানের আশীর্বাদ সহজে লাভ করেন এবং চিরমুক্তি লাভ করতে পারেন। 6 নম্বর যে সংকেত ভগবান আমাদেরকে দেন, সেটি হলো অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হয়ে যান। দেখবেন ভবিষ্যতে কি হতে চলেছে, আমাদের সাথে কোন কোন বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে, যে সমস্ত মানুষ তারা একটা আভাস বুঝতে পারেন, ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে তারা অবগত হতে পারেন, বুঝতে হবে যে তারা ঈশ্বরের কৃপা লাভ করেছেন, ঈশ্বরের মহাশক্তি তারা লাভ করেছেন। সকালবেলা যারা অত্যন্ত সুগন্ধ লাভ করে থাকেন, দেখবেন অনেক সময় ফুলের গন্ধ বা ধুনোর গন্ধ বা অত্যন্ত সুগন্ধ যারা ভোরবেলা পান, তাদেরকে বুঝতে হবে তারা ভগবানের আশীর্বাদ লাভ করেছেন, ভগবান তাদের আশেপাশেই রয়েছে এবং ভগবানের শক্তি কিন্তু তারা লাভ করেছেন। এই সুগন্ধ কিন্তু সবাই লাভ করেন না, যারা লাভ করে থাকেন তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান হন এবং ভগবানের আশীর্বাদে তাদের জীবন কিন্তু ধন্য হয়ে যায়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ 3:30 থেকে 6টার মধ্যে যারা ঘুম থেকে ওঠেন, তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান। সবাই কিন্তু এই সময় ঘুম থেকে উঠতে পারেন না। এই সময়টা শাস্ত্রে কিন্তু অত্যন্ত সুন্দর বলে, পবিত্র বলে ধরা হয়েছে। এই সময়ে সমস্ত কর্ম কিন্তু সুন্দর ও সুমধুর হয়। শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বলা হয়েছে। এই সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন। এটা কিন্তু দেবদেবীর সময় হিসেবে ধরা হয়েছে। আর এই সময়ের যে পরিবেশটা, সেই পরিবেশে কিন্তু সহজেই ভগবানের সাধন ভজন করা যায় এবং সহজে ভগবানের আশীর্বাদ কিন্তু লাভ করা যায়। শাস্ত্র বলছে এই ব্রহ্ম মুহূর্তটাই যারা ঘুম থেকে ওঠেন, তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান। যাদের অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় এই ব্রহ্ম মুহূর্তে, ভগবান বললেন তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই। ভগবান তাদেরকে কিন্তু দুহাত ভরে দেন। আর এই সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যারা ভগবানের সাধন ভজন করেন, তারা কিন্তু ঈশ্বরের শক্তি অতি অবশ্যই লাভ করেছেন বলে ধরা হয়। ভগবান তাদেরকে ঈশ্বরের মানুষ হিসেবে গণ্য করেন এবং তাদেরকে আশীর্বাদ প্রদান করেন। ভগবানের আশীর্বাদ তাদের মাথার উপর থাকে এবং তারা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারেন। যারা ভগবানের সাধন ভজন করেন, যারা ভগবানের নাম জপ করেন, ভগবানের কীর্তন করেন, ভগবানের নাম জপ যেখানে হয়, ভগবানের সাধন ভজন যেখানে হয়, সেখানে তারা যান এবং সেগুলি শ্রবণ করেন, বুঝতে হবে তারা ঈশ্বরের শক্তি লাভ করেছেন। কেননা এই মনটা আমাদের আসবে না যতদিন না আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব। ভগবানের আশীর্বাদ লাভ করলে তবেই কিন্তু এই মন আমাদের মধ্যে জাগ্রত হবে, তবেই কিন্তু আমরা ভগবানের সাধন ভজন করতে পারবো। এই যে মহাশক্তি, ভগবানের সাধন ভজন করা কিন্তু এত সহজ কথা নয়। এই যে মহাশক্তি, এই মহাশক্তি আমরা লাভ করলে তবেই ভগবানের সাধন ভজন স্থলে আমরা যাব এবং ভগবানের নাম জপ সাধন ভজন আমরা করব। তাই যারা এগুলি করেন,
বুঝতে হবে তারা ঈশ্বরের শক্তি লাভ করেছেন। যে ব্যক্তি ঈশ্বরের চরণকে অত্যন্ত মান্যতা দিয়ে থাকেন, তাঁর চরণে পূজা করেন, তার সাধন ভজন করেন, তাকে নিয়ে চলেন, তিনি কিন্তু জীবনে কখনো দুঃখ যেমন লাভ করেন না, তিনি কিন্তু অপরকে দুঃখ দিতে পারেন না। এরকম ব্যক্তি কিন্তু সহজে সমাজে নাম করেন এবং অত্যন্ত সুখে থাকেন, শান্তিতে থাকেন। যারা ভগবানকে নিয়ে চলেন তারা কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনে সুখ শান্তি লাভ করে থাকেন। সকল ভক্তমতী মায়েরা, এই 9টি সংকেত ভগবান কিন্তু আমাদেরকে প্রদান করেন। এই 9টি সংকেত পেলে বুঝবেন আপনি ভগবানের মানুষ হয়ে উঠেছেন, ভগবান আপনাকে ঐশ্বরিক শক্তি প্রদান করেছেন। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবানের বলা প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলবেন, দেখবেন ভগবানের আশীর্বাদ আপনাদের জীবন সুন্দর সুমঙ্গলের অধিকারী হয়ে উঠবে। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।